নমস্কার বন্ধুরা, আমি মাধুরী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমি যেটা করছি সেটা হলো জুস। তো অরেঞ্জ জুস, এখন শীতকাল, প্রচুর অরেঞ্জ পাওয়া যায় আর অরেঞ্জ জুস খুবই উপকারী, আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়। তো চলুন আমরা আজকে অরেঞ্জ জুস করি। এখন যে রেসিপিটা করছি আমরা সেটা হলো অরেঞ্জ জুস, অর্থাৎ কমলা লেবুর জুস। তো এই অরেঞ্জ জুস করার জন্য আমি এখন অরেঞ্জ নিয়ে নিয়েছি। আমরা প্রত্যেকেই জানি জুস আমাদের শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে অরেঞ্জ জুস আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। এটা আমাদের শরীরের ভেতরে ইমিউনিটি পাওয়ারকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আমরা ভেতরের সিডগুলোকে কিন্তু বের করিনি, মানে বীজগুলোকে বের করি, কিন্তু আমরা মিক্সিটাকে এমন ভাবে চালাবো যাতে বীজগুলো ভেতরে মানে কি বলবো পেস্ট হয়ে যাবে না। ঠিক আছে, পেস্ট হয়ে গেলে তো তেতো হয়ে যাবে, তাহলে আমরা বের করার পদ্ধতিটাও একবারে দেখে নেব। প্রথমে আমরা সবকটা এখানে দিয়ে দিচ্ছি। আমরা মিক্সিটাকে এমন ভাবে চালাবো যাতে আমাদের বীজগুলো ভেতরে পেস্ট হবে না, বেরিয়ে যাবে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আর এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতন জল অ্যাড করে দিলাম। আর সঙ্গে আপনারা এই টাইমে চিনি দিলে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, কারণ এটা আমার একটু মানে এই অরেঞ্জটা আমার মিষ্টি আছে, তাও আমি অল্প করে এখানে চিনি অ্যাড করছি। এবারে আপনারা দেখুন, আমি এমন করে এটাকে চালাবো মিক্সিটাকে যে যাতে বীজটা না ভেতরে পেস্ট হয়ে যায়, কারণ পেস্ট হয়ে গেলে ওটা তেতো হয়ে যাবে। এরকম আমাকে বন্ধ করে দিতে হবে। আমরা একবারে কিন্তু চালাবো না, একবারে যদি চালাই তাহলে বীজগুলো পুরো গলে যাবে, মানে পেস্ট হয়ে যাবে, পেস্ট হয়ে গেলে তেতো হয়ে যাবে। আমাদের হয়ে গেল। এবারে আমি যখন জুসটা বের করব তখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবারে আমরা এটাকে বের করছি, আমি দেখিয়েও দিচ্ছি যে কিভাবে। দেখুন, আপনারা দেখাচ্ছি, না দেখালে বুঝতে পারবেন না। এই দেখুন বীজগুলো আমি দেখাচ্ছি ভালো করে, এটা একটুখানি না ছাকা হলে জিনিসটা বোঝা যাবে না। আমাদের কিন্তু এক একটা সিড আলাদা করে কিন্তু বের করতে হলো না আপনা থেকে। দেখুন, একটাও কিন্তু, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, একটাও কিন্তু এই যে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, দেখেছেন, একটাও কিন্তু পেস্ট হয়ে যায়নি। তো আমরা এইভাবে করে ফেলবো। তো এবারে আমি এটাকে ভালো করে রসটাকে, জুসটাকে আর কি বের করে নিচ্ছি। আমি পুরো বার করে নিয়েছি, আর এই যে সিডগুলো সব রয়েছে, সব কটা সিড বেরিয়ে গেছে। আমাদের জুসটা আমরা বের করে নিয়েছি। এবারে আমরা এই জুসটার মধ্যে আদা অ্যাড করছি। আমরা প্রত্যেকেই জানি আদা খুব উপকারী, তো আমাদের সর্দি কাশি জন্য আদা খুবই উপকারী। তো আদা এখানে ভালো করে আমি ঘষে দিলাম, বের করে দিলাম, এই যে এইভাবে গ্রেটার দিয়ে করে দিলাম। আমরা এখানে আদাটা দিলাম, আর এবারে আমরা এখানে সামান্য বিট নুন দিচ্ছি। এছাড়া এখানে আমি হাফ চামচের মতো চাট মশলা অ্যাড করলাম, আর সঙ্গে আমি এখানে বিট নুন অ্যাড করছি। আমি হাফ চামচের মতন বিট নুনও এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা সমস্ত কিছু দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে আমরা মিক্স করে দিচ্ছি। এবারে আমরা জুসটাকে সার্ভ করব। আপনারা এইভাবে করুন, দারুণ খেতে লাগে। আর তাছাড়া অরেঞ্জ জুস আমাদের খুবই উপকারী। আপনারা চাইলে চাট মশলাটা অ্যাড করবেন না, খালি আদা দিয়ে, সুগারটাকে অ্যাড করবেন না, খালি আদা দিয়ে আর বিট নুন দিয়ে যদি এটা খাওয়া যায় খুব উপকারী। আমরা গ্লাসে দিচ্ছি। এইভাবে আমরা গ্লাসে অ্যাড করে দিলাম। আমাদের রেসিপিটা মানে জুসটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা বাড়িতে এইভাবে জুস করে ফেলুন, কারণ জুস তো আমাদের খুবই উপকারী, আমরা প্রত্যেকেই জানি। তো এইভাবে আমরা বাড়িতে একটা জুস করতেই পারি, আর বাচ্চা থেকে বড় সবাই আমরা এটা পান করতে পারি। তো যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানান ধরনের রেসিপি নিয়ে আসবো আমি, মাধুরী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।